হুম। এই বাবা বলেন, এ সংসার দেখিতে সুন্দর, পরিণামে বিষয়। কষ্ট হইলে বুঝিবে ক্রিয়া ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না। এই কর্ম করিলে কর্মের পরিসমাপ্তি ঘটে। প্রাণবায়ু চঞ্চল হইয়া যত কিছু কর্ম উৎপন্ন করে। প্রাণবায়ু চঞ্চল হইয়াই তো মন হয়, আর মনই তো সব উৎপন্ন করে। তুমি এই জগৎ সংসারে কি দেখছো? মনের দ্বারাই তো সব উৎপন্ন হলো, চঞ্চল মনের দ্বারা। আবার উহা স্থির হইলে আর কোনো কর্ম থাকে না বলিয়া উহাকে কর্মের অতীতাবস্থা বলা হয়। দেখেছো, আমি বললাম না যে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দাও, তার আগে তোমার কর্মের পরিসমাপ্তি হবেই না। হয় না কর্মের পরিসমাপ্তি। শ্বাস প্রশ্বাস তোলা ফেলাও একটা কর্ম। এই কর্মকেও ছাড়তে হবে তোমাকে, তবে গিয়ে তুমি বিকর্মে যাবে। গীতা কর্ম অকর্ম বিকর্ম মনে পড়ছে তো সবার? দেখো গীতা মিলিয়ে নাও, গীতার সাথে পুরাণ পুরুষ পুরো মিল, দেখছো? দেখো, তাই এটাকে এই পুরাণ পুরুষকে কি বলা হয়? সত্য যুগের গীতা, শুনে রাখো। কারণ সামনেই সত্য যুগ আসছে, কিন্তু সেই সত্য যুগের বই এটা। এই যুগে আমরা কি এই যুগে কি দান করা হয়েছে? গীতাকে দান করা হয়েছে কলি যুগে। সত্য যুগে এই গীতা যাচ্ছে। সত্য যুগে মানুষ এমন সাধনাই করবে, আর কোনো কথা বলবে না অতিরিক্ত। প্রাণবায়ু চঞ্চল হইয়া যত কিছু কর্ম উৎপন্ন করে, আবার উহা স্থির হইলে আর কোনো কর্ম থাকে না বলিয়া উহাকে কর্মের অতীতাবস্থা বলা হয়, যাহাকে যোগীরাজ বলিতেন ক্রিয়ার পরাবস্থা। এই পরাবস্থাই সকলের লক্ষ্য, সকলের কাম্য, ইহাই পরম ধাম। এই যে দেখো, গীতার পরম ধাম আসছে। তাই তিনি সকলকে বলিতেন, অধিক সময় পরাবস্থায় থাকো, অধিক সময় পরাবস্থায় থাকো, ইহার অধিক কিছু নাই। তার মানে কি, পরাবস্থাটা কিছু 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 সময় নিয়ে আসে কিন্তু। এবার বাবা কি বলছেন, যতটা বেশি সময় থাকতে পারো। আমি যে আমার চ্যানেলে তোমাদের সাথে গীতার কথা বলি, পুরাণ পুরুষের কথা বলি, দেখো বলি না যে কুম্ভক অবস্থা একটুখানির জন্য আসবে সারাদিনে, এটাই ধীরে 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 বাড়তে থাকবে। এই যে দেখো বলছেন, মিলছে। তাই তিনি সকলকে বলিতেন, অধিক সময় পরাবস্থায় থাকো। এবার অধিক সময় ক্রিয়া করলেই তুমি অধিক সময় পরাবস্থায় থাকতে পারবে। 3 ঘন্টা ক্রিয়া করলে আর কয়টুকু পরাবস্থায় থাকবা? কয়টুকু সময়, তাই না? তুমি 8-10 ঘন্টা যদি করো, তাহলে ম্যাক্সিমাম ক্রিয়ার পরাবস্থায় থাকতে পারবে। আবার নেমে আসতে হবে, আবার যেতে হবে, এইভাবে করতে করতে তুমি একটা সময় গিয়ে ফিক্সড হয়ে যাবে। প্রথম যাতায়াতটা এরকমই থাকে কিন্তু, জানবে। যাওয়া আবার ফিরে আসা, যাওয়া আবার ফিরে আসা। যার অধিক কিছু নাই। কারণ ওই স্থির অবস্থায় ব্রহ্ম, নিশ্চলং ব্রহ্ম উচ্চতে। নিশ্চল অর্থাৎ স্থির অবস্থায় ব্রহ্ম। বুঝতে কষ্ট হচ্ছে না তো? হ্যালো? ওকে, ঠিক আছে। 1873 খ্রিস্টাব্দ, 16ই আগস্ট লিখিয়াছেন। আজ ज्यादा आज ज्यादा देर तक दम बंद रहा, हम ही सूर्य भगवान, हमारा रूप काला चांद, हमारा रूप काला चांद। আজ দীর্ঘ সময় ব্যাপী দম বন্ধ হইয়া রহিল। দেখো, দুম করে কেউ কিন্তু ওই পরাবস্থায় যেতে পারে না, বুঝবে? আজকে কি হলো, দীর্ঘ সময় হলো। তাহলে আগে আগে কিছুদিন প্রথম প্রথম তাহলে কম সময়ের জন্য হতো, তাহলে আজ দীর্ঘ সময়ের জন্য হচ্ছে। কথাগুলো বোঝা যাচ্ছে? একটা সময় আর থাকবেই না, আমি পরাবস্থায় চলে যাব।
আজ দীর্ঘ সময় ব্যাপিয়া দম বন্ধ হইয়া রহিল। আমি আত্মসূর্যরূপী ভগবান, আত্মসূর্যরূপী ভগবান। রূপ দিও না, আত্মসূর্য কুটস্থ, যেটা দেখে ক্রিয়াবান্ডা, আলোর ঝলকানি। আত্মসূর্য, অনেক সূর্যের খেলা হয় এখানে, সেই সূর্যের কথা বলা হচ্ছে, উনি ভগবান। এখানে কোনো রূপ দিও না, ব্রহ্মা বিষ্ণু কালী শিব মহেশ হ্যান ত্যান এসব দিও না, কিন্তু রূপ, জ্যোতি দিও, জ্যোতি। কেমন? আমি আত্মসূর্য রূপী ভগবান, আমারই রূপ কালাচাঁদ। 19 আগস্ট একটি কৃষ্ণচন্দ্র অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, কালাচাঁদ কা রূপ কৃষ্ণ ইয়ানে কালাচাঁদ। কুটস্থে যে কৃষ্ণ চন্দ্র দেখা যায়, তাহা যোগী মাত্রই দেখিয়া থাকেন, তাহাই কালাচাঁদের রূপ। আমি আমার প্রথম ভিডিও বলেছিলাম, যেদিনকে তুমি ক্রিয়া নেবে সেদিনকেই তুমি তোমার কুটস্থকে দেখবে। আমি দেখেছিলাম, তাই বলেছিলাম। অনেকে প্রশ্ন করে, আপনি দেখাইতে পারবেন? দূর, আমি কি দেখানো মালিক নাই? মালিক যোগীরাজ। তুমি বার খাইলেও তো আমি খাইতে পারি না, কারণ আমার পেট ভরা আছে। বুঝছো, আমার ফাঁকা নাই পেট। কুটস্থে যে কৃষ্ণচন্দ্র দেখা যায়, তাহা যাহা যোগী মাত্রই দেখিয়া থাকেন, তাহাই কালাচাঁদের রূপ। কৃষ্ণ অর্থাৎ ওই কালা চাঁদ। তোমরা অনেক কালোকে অনেকে ভুল করো, কালোর মধ্যেই অনেক কিছু আছে, জানবা। ইহার কয়েকদিন পর একটি কৃষ্ণ মুখাকৃত অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, ই চেহারা भीतर का मिट जाता है, पीछे हजार कृष्ण नजर पड़ता है, भयानक बड़े भयानक सूरत सब नजर पड़ता है, बड़ा भारी कृष्ण इसी में दहयत मालूम होती है। কুটস্থে এই যে কৃষ্ণের মূর্তি দেখিতেছি, তাহাও মিলিয়া গেল। ইহার পর হাজার কৃষ্ণ দেখিলাম, ইহার পর যে বৃহৎ কৃষ্ণ দেখিলাম, তাহা অত্যন্ত ভয়ানক ও জ্বলন্ত। এক ज्योत भीतर से देखा, उसका वर्णन नहीं हो सकता, वो यत सेओ आए और कुछ नहीं। अब कठिन काबारा है, बड़ा आनंद यही और ব্রহ্ম বিরাট মূর্তি রূপ হয়। ভেতরের এক জ্যোতি দেখিলাম, যাহার বর্ণনা করা যায় না। ওই জ্যোতি ছাড়া আর কিছুই নাই। এখন কঠিন অবস্থা হইল, এই অবস্থায় বড়ই আনন্দ। ইহাই ব্রহ্মের বিরাট মূর্তির রূপ। তাহার পর আরো অগ্রসর হইয়া 1873 খ্রিস্টাব্দে 31 আগস্ট লিখিয়াছেন, উহো কৃষ্ণ শূন্য মে মিল যাতা। সেই কৃষ্ণ মহাশূন্যে, অর্থাৎ শূন্যের ভেতর যে শূন্য, তাহাতে মিলিয়া গেল। শেষে কোনো রূপই থাকে না, সবই মহাশূন্যে মিলিয়া যায়। তাই তিনি লিখিলেন, যত রূপ দেখা যায় সব অপরূপ, সব রূপ শূন্য মে মিল যাতা হয়। ইহাকে লক্ষ্য করিয়া অর্জুন বলিয়াছিলেন, ওই দেবতা সমূহ তোমাতেই প্রবেশ করিতেছে, বিশ্বরূপ দর্শন যোগে পাবে তোমরা। ওই দেবতা সমূহ তোমাতেই প্রবেশ করিতেছে। সেই শূন্য কেমন? তিনি লিখিয়াছেন, বিন্দু ঘোমটার ভেতর হইতে দেখা যায়, অর্থাৎ সাধারণত শূন্যের আবরণ আছে, কিন্তু মহাশূন্যের আবরণ নাই। তার নিমিত্তে প্রথমে দেখা যায় না, মহাশূন্যের বিন্দুতে সমুদায় দেখা যায়।
কিন্তু দেখা দেখি কতক্ষণ তিনি লিখিয়াছেন, হাম বিনা কুছ নহি, ফির হাম ভি নহি, খালি শূন্য নির্মল वही अब सासा ভেতর ভেতর চলে লাগা, ওহি নাসা नारायण হয় और वही कारण वारी, यही का नाम पार उत, उतराना कहते हैं, इसी ने से में जोगी लोग परे रहता है। আমি ব্যতীত আর কিছুই নাই, আবার আমিও নাই, কেবল নির্মল মহাশূন্য বর্তমান। উহাই আপন পদ, অর্থাৎ স্বরূপ। আমার রূপ হচ্ছে এমন শ্বাস, এখন শ্বাস ভেতর ভেতর অর্থাৎ সুষুম্নায় চলিতেছে। এই অভ্যন্তর শ্বাসই আহ, নারায়ণ, এবং ইহাই সব কিছুর উৎপত্তি স্থল। ইহাকেই ভব সংসার অতিক্রম করা বলে। ইহা উৎপত্তি স্থল। তাকাও, ইহাই উৎপত্তি স্থল, ইহাই নাশ, এখানেই নাশ হয়, এখানে উৎপত্তি হয়। এটাকে পার করলেই ভব সংসার পার হয়ে যায়। समझा? समझी? क्या समझा, क्या समझी? हम ही ইহাকে ভব সংসার অতিক্রম করা বলে। এই অবস্থাতেই সমস্ত মহাযোগীগণ অবস্থান করেন। हम ही सूर्य, हमारी हमारेই প্রকাশিত সব জগৎ। আমি সেই আত্মসূর্য, আমি হইতেই প্রকাশিত সমস্ত জগৎ। এই অবস্থায় অবস্থান করিয়া লিখলেন, ইহ মালুম হুয়া কি সূর্য হাম হি হয়। আকাশের সূর্য না। हेलो, अंदर की सूर्य, क्या समझा? यह मालूम होता है कि सूर्य जो हामी है, जैसा हम सूर्य रूपी और हमारे सब तेज सर्वव्यापी ब्रह्म। हमारा नौ हाथ, नौ पा, हमारा नौ हाथ হয়, ন এর হয় কেবল মণ্ডলাকার, হামারা তেজ সর্বব্যাপী। এখন বুঝিলাম যে ওই আত্মসূর্যই আমি। আমি যখন ওই আত্মসূর্য রূপী, তখন আমার সকল তেজ সর্বব্যাপী ব্রহ্ম। আমি হাত পা বিহীন, কেবল অখণ্ড মণ্ডলাকার। আমার তেজ সমস্ত চরাচর ব্যাপী। শাস্ত্র বলিতেছেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম त्वत् पदं दर्शितं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ। আজ অবধি থাকুক। এই অবস্থাকে প্রকৃত গুরু পদবাচ্য বলে। প্রভু মালিক, প্রভু মালিক।